আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অ্যান্ড মুশফিকুর রহিম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে এক সকালের ব্লগ ভিডিও, যেটা হেমন্তকালের শীতের এক ব্লগ ভিডিও হতে যাচ্ছে। এটা হলো গ্রামকালের এক ঐতিহ্যবাহী মাঠ, হলো দারেজগা মাঠ, যেটা ফসল এবং ধান কাটার ক্ষেত্রে এটা বিভিন্ন ভাষায় বিভিন্ন বলে থাকে মানুষজন। এটাকে আমরা ঠাকুরগা ভাষায় আমরা মাঠকে বলে থাকি কান্দর বাড়ি। এবং দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে গ্রামের একটা ঐতিহ্যবাহী মাঠ এবং ঐতিহাসিকভাবে এই গ্রামের ভিডিওগুলো আমি তুলে ধরেছি আপনাদের মাঝে, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। এবং দেখতে পাচ্ছেন যে একটা নতুন ভিডিও যেটা আপনাদের মাঝে এই ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম। আমার এই গ্রামের পরিবেশ এতই সুন্দর এবং মনোরম পরিবেশ নিয়ে এটা কিন্তু গঠিত। অবশ্যই দেখতে পাচ্ছেন যে হেমন্তকাল এবং শীতকালের মাঝামাঝি এক ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যময় আমাদের এই মাঠ, যেটা আমরা ঠাকুরগা ভাষায় বলে থাকি কান্দর বাড়ি। এবং দেখতে পাচ্ছেন যে চারপাশটায় কিন্তু ধান পাকে এবং কৃষক সেইগুলো ধান কেটে ফেলছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অ্যান্ড মুশফিকুর রহিম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি বাসায় এসে দেখেন যে আজকে হেমন্তকাল আমাদের গ্রামের মাঠে, এবং দেখতে পাচ্ছেন যে গোটে ধানগুলা এখানে কাটা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। এই শীতের সকালে আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকবে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটা কমেন্টে জানাবেন যে কী কোথা থেকে দেখতেছেন। এবং আমি শীতকালের সেই বড় ভিডিওটা শুরু করতেছি। বাংলাদেশে ঋতুচক্রের শীত আসে রূপ এবং রসে ডালে সাজিয়ে। শীতের মোহিনী নিসর্গ রূপ ধরা পড়ে সকালবেলা। কুয়াশায় চাদর ঢেকে চারপাশ। সূর্য মামা মুখ লুকায় লজ্জায় অভিমানে। ধীরে ধীরে মুখ বাড়িয়ে হেসে সোনালি সূর্য। ঘাসের ডগায় পড়ে থাকে শিশুর বিন্দু রোদ আলো, পরে মুক্ত মতচক্র। শীতের সকাল গ্রামের মানুষ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে এই যে ধান এইটা কিন্তু সব থেকে মনে হয় দেরিতে লাগাইছিল, তাই জন্য দেখতে পাচ্ছেন যে পরে আর কি এটা পাকছে। যাই হোক, বাংলাদেশে ঋতুচক্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের এই দেশ অনেক সুন্দরভাবে একটা প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশ। এটা হলো চিকন ধান, যেটা আর কি এই যে মোটা ধানের থেকে দেরিতে হয়, দেরিতে পাকে এবং কত সুন্দরভাবে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এবং অনিয়মিত বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই মাঠে অনেক ফসল নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের ফসল। হেক্টর হেক্টর জমি নষ্ট হয়ে গেছে আমাদের এই গ্রামের ফসল। দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু শুকায়নি, তবুও ধানের পাকে একদম শেষ হয়ে গেছে এবং ধানগুলা কত নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা একটা আল্লাহ তাআলার গজব বলে বিবেচিত হতে পারে। এবং আমাদের